صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين অধ্যকার আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সামনে উপবিষ্ট একঝাঁক এলএম পিপাসী ছাত্র ভাইরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আজকে আন্নাদি ছাত্র পরিষদ আমাকে যে আয়াতটি নির্ধারণ করে দিয়েছে তা হচ্ছে সূরাতুন নিসা-এর 58 নং আয়াত। আল্লাহ চাইতে উক্ত আয়াতের উপর সামান্য আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বুঝার সুবিধার্থে প্রথমেই আয়াতের সাবলীল তর্জমা করে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পাওনাদারদের আমানত পৌঁছায় দেওয়ার আদেশ দিয়েছেন, আর যখন তোমরা লোকদের মাঝে ফয়সালা করবা তখন তোমরা ন্যায় ও ইনসাফের সাথে তোমরা ফয়সালা করবা। উক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শাসকদেরকে জনগণের সাথে কিভাবে আচরণ করবে, একটি শাসক তার দেশকে কিভাবে পরিচালনা করবে, এই সমস্ত রুলস নির্ধারণ করে দিয়েছে। উক্ত আয়াতের শানে নুজুল সম্পর্কে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন যে ওসমান ইবনে তালহা সে তখন মুসলমান হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরে প্রবেশ করতে চাইলেন, তখন তার থেকে কাবা ঘরের চাবি চাইলেন। তখন ওসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকার করলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে চাবিটা ছিনিয়ে নেন। নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হলেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে জমজম কূপের পানি পান করানোর যে দায়িত্ব সেটা তার বংশের ভিতরে ছিল। তো তিনি চিন্তা করলেন যে এই দায়িত্ব যেহেতু আমার কাছে আছে, সৌভাগ্যবশত আমি যদি চাবির দায়িত্ব যদি আমি পেয়ে যাই তাহলে তো দূর না লাগবে। ঠিক তখনই আল্লাহ তাআলা এই আমানত সম্পর্কে এই আয়াতটি নাজিল করেন। উক্ত আয়াতের সাথে পূর্বের আয়াতের মুনাসাবাত হচ্ছে, পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত কিভাবে পাবো, কোন কাজ করলে পাবো, এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন। যে আদেশটা দিলেন, কাদেরকে আদেশ দিয়েছেন? প্রখ্যাত মুফাসসির আব্দুল হামিদ মাহমুদ তুহমাস রাহিমাহুল্লাহ তাফসীরুল মাওদুআয় তিনি উল্লেখ করেন, ওয়াল মা'মুরুনা হুম জামিউল মুকাল্লাফিন, যত মুকাল্লাফ ব্যক্তি আছে, যত আকলবান ব্যক্তি আছে, সে মুসলমান হোক কিংবা কাফের হোক, সমস্ত ব্যক্তিকে এখানে আদেশ করা হয়েছে। বুঝছেন বিষয়টা? সমস্ত মানুষকে আদেশ করা হয়েছে। আনতু আমানাত, যে এরপরে আয়াতে আনতু আমানাত কিসে আদেশ করছে? আমানত পৌঁছা দেওয়ার আদেশ করছে। আমানত কি? আমানত কোন কোন জিনিস আমানত? এই আমানতের ব্যাখ্যায় ইসমাঈল ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার প্রখ্যাত গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে 3টা ব্যাখ্যা করেন। এত ব্যাখ্যা করার সময় নেই, আমি একটা ব্যাখ্যাই করব। তিনি এখানে বলেন, রিআয়াতুল আমানাতি ফিল আবদি মা'a সাইরিন নাস, জনগণের বিবেচনায় আমানত। আমি একটা দেশের সরকার হইলাম, আমি একটা সেক্টরের কমান্ডার হইলাম, একটা দলের আমির হইলাম, আমার অধীনে যারা আছে তাদের প্রতি আমার কি কর্তব্য, আমি কি করব? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের আমানত তাদের কাছে পৌঁছে দাও, যে আমার আমানত কি, আমি শাসক, আমার আমানত কি? আমার আমানত হচ্ছে আমার জনগণকে শিক্ষা, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, জনগণের সিকিউরিটি সব কিছু তাদেরকে দেওয়া। এটা হচ্ছে একজন শাসকের দায়িত্ব। ঠিক তেমনইভাবে যখন আমি একটা সেক্টরের কমান্ডার হলাম, আমার দায়িত্ব কি? আমার সেক্টরে যারা কাজ করছে তাদের সমস্ত বিষয়ে দেখভাল করা, এটা আমার দায়িত্ব। এই আমানতদারের আহাল কারা? ইলা আহলিহার ব্যাখ্যায় আহাল হচ্ছে যে আমি যদি দেশের সরকার হই
তা আমার অধীনে যত মানুষ আছে সবাই হচ্ছে এরা হয়। আমি যদি একটা সেক্টরের কমান্ডার হই, আমার অধীনে যারা আছে সবাই আমার হয়। পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, ইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা লোকদের মাঝে ফয়সালা করবা তখন ন্যায় ও ইনসাফের সাথে তুমি ফয়সালা করো। একজন শাসককে কিভাবে ফয়সালা করতে হবে উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাসের জায়গায় আল্লাহ তাআলা বাইনাল মুসলিমিন বলতে পারতেন, বাইনাল মুমিনিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন বাইনান নাস। এখন তোমার জনগণ যদি মুসলমান না হয়, কাফের হয়, তোমার সাথে তোমার জনগণের ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু যখন তুমি ফয়সালা করবা তোমার নিজের ব্যক্তিগত সব কিছু বাদ দিয়ে, সে কাফের না মুসলিম সব কিছু বাদ দিয়ে, তার সিকিউরিটি, তার সব কিছু, তার অঙ্গবস্তু, শিক্ষা, স্বাস্থ্য, দায়িত্ব সব কিছু রক্ষা করা একজন শাসকের দায়িত্ব, ঠিক কিনা? দীর্ঘ 15 বছরে আমরা দেখে এসেছি স্বৈরা শাসন আমাদেরকে দেশ থেকে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, অথচ আমাদের দেশের সাধারণ মানুষ তারা শিক্ষা পায় না, তাদের পোশাক পায় না। আজ রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখা যায় আজ মানুষের শরীরে পোশাক নাই, সে শীতে সে কাজ চাচ্ছে। সুতরাং ভাই আমার, যারা শাসক হবা ভাই ভালো কথা, কিন্তু এর উপরে আমল করবা ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।